জানতে হবে যে নয় কাকে বলে। ভগবান শিক্ষা দিচ্ছে যে নয় যদি তোমরা জানতে পারো তাহলে সব কিছু জানতে পারবে। আজকে দেখুন আল্লাহ প্রমাণ দিচ্ছে দুঃশাসন। দুঃশাসন কি করছে? ওই দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাজসভায়। আর কোন যদি পুরুষ বাবা কোন মায়ের যদি কে স্পর্শ করে সে পুরুষ সমূলে ধ্বংস হয়ে যায়। মহাজন বললেন কোন পুরুষ যদি কোন নারী জাতির কে স্পর্শ করে চুল স্পর্শ করে তাহলে সে ধ্বংস হয়ে যায়। যেমন দুঃশাসন টানতে টানতে নিয়ে যাচ্ছে দ্রৌপদীকে। আরে দ্রৌপদী ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। দাদুকে কি বলছে? দাদু আমি তো আপনাদের কুলবধূ, আমি তো আপনাদের কুলের কামিনী, আমার ওই দুঃশাসনরা অত্যাচার করছে, আপনি আমায় রক্ষা করুন। দাদু ভীষ্মদেব মাথা নত করলেন। দ্রৌপদী ভাবছে এখন আমি কোথায় যাব? দাদু ভীষ্মদেব তো আমায় বাঁচালেন না। মহাজন এখানে বোঝাতে চাইছে যে আমরা যে সংসারের উপর ভরসা করি, স্বামী আমায় দেখবে, গুরু দেখবে, স্ত্রী দেখবে, কেউ দেখবে না। কে দেখবে? এবার ছুটে গেল গুরু, দ্রোণাচার্যের কাছে। গুরু আমি আপনাদের কুলবধূ, আমি আপনাদের কুলের কামিনী, আমায় আপনি রক্ষা করুন গুরুদেব। অষ্টগুরু দ্রোণাচার্য মাথা নত করলেন, রক্ষা করতে পারলেন না। দ্রৌপদী ভাবছে গুরুদেব আমায় রক্ষা করলেন না, ওই দাদু ভীষ্মদেব আমায় বাঁচালেন না, তাহলে হয়তো আমার 5টা পুত্র বাঁচালেন। ছুটে গেলেন 5টা পুত্রের কাছে। পুত্র বাঁচালো না বাবা। এই যে মনের মধ্যে আশা আমায় পুত্র বাঁচাবে, স্বামী বাঁচাবে, ছুটে গেলেন দ্রৌপদী 5টা স্বামীর কাছে। 5টা স্বামীকে কি বললো? স্বামী ওই দুঃশাসনটা বড় অত্যাচার করছে, আমায় তোমরা রক্ষা করো। 5টা স্বামী বাঁচালো না দ্রৌপদী। এবারে দ্রৌপদীর যখন বস্ত্র গা থেকে যখন বস্ত্রটা সরাচ্ছে দুঃশাসনেরা, তখন দ্রৌপদী বলে উঠছে এখানে কি কেউ নেই? এখানে কি কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? আমি ছুটে গেলাম 5টা পুত্রের কাছে, আমি ছুটে গেলাম 5টা স্বামীর কাছে, আমি ছুটে গেলাম দাদু ভীষ্মদেবের কাছে, আমি ছুটে গেলাম অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে। কেউ আমায় বাঁচালো না, এদের মধ্যে কেউ আমায় বাঁচালো না। আর এমন সময় মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করছিলেন? পাশা খেলছিলেন রুক্মিণী দেবীর সঙ্গে। এমন সময় চিৎকার করে বলল ভগবান কৃষ্ণ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভগবান তো বলতে পারতেন হাট, ভগবান কেন বললেন নয়? আর রুক্মিণী দেবী ভাবছে হয়তো পাশার গুটিটা পড়েছে নয়, ওই জন্য ভগবান চিৎকার করলেন নয়। না মা, একবার নয়ের ঘরের নামটা পড়ুন তো। 9-তে 9, 9 দুগুণে 18, 18 এক 8-এ যোগ করলে 9, 3 লং 27, 2 7-এ যোগ করলে 9, 4 লং 36, 3 6-এ যোগ করলে 9। তাহলে 9-এর ঘরে যত নামটা পড়বেন সবই 9। কিন্তু একবার 8-এর ঘরে নামটা পড়ে দেখুন। 8-এ 8, 8 দুগুণে 16, 1 6-এ যোগ করলে রেজাল্ট হবে 7, 3 8-এ 24, 2 4-এ যোগ করলে হবে 6। তাহলে 8-এর ঘরে আপনি নামটা পড়ছেন, এক ঘর করে কমে যাচ্ছে, কিন্তু 9-এর ঘরে নামটা পড়ছেন, রেজাল্ট হচ্ছে সবই 9। তাহলে ভগবান শিক্ষা দিচ্ছে দ্রৌপদীকে, দ্রৌপদী তুমি যে ভেবেছিলে তোমাকে তোমার 5টা ছেলে বাঁচাবে, তোমাকে তোমার 5টা স্বামী বাঁচাবে, গুরু দ্রোণাচার্য বাঁচাবে, ভীষ্মদেব বাঁচাবে, দ্রৌপদী এই জগৎ সংসারে বলে সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, আমার দুদিনেরই এই অভিনয়, সবই নয়, সবই নয়, আমার দুদিনেরই অভিনয়, সবই নয়, সবই নয়, আমার দুদিনেরই এই অভিনয়, সবই নয়, সবই
এই জগৎ সংসারে সবই নয়। ভগবান বললেন যতক্ষণ না তোমরা সবকিছুটা আমার উপর ভরসা করো। তোমরা ভাবছো বিপদের সময় তোমাদের স্বামী বাঁচাবে, কেউ ভাবছে তোমার পুত্র বাঁচাবে, কন্যা বাঁচাবে, কেউ বাঁচাবে না, একমাত্র আমি তোমাদের রক্ষা করবো। তাহলে দ্রৌপদী যদি প্রথমে ভগবানের উপর ছেড়ে দিত যে ঠাকুর তুমি আমায় রক্ষা করো, বললো না। কারণ ভাইরা আমরা তো হবার জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস। ভগবানকে কথা দিলাম ঠাকুর এই মাতৃ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি আমাদের পারাবার করে দাও ঠাকুর। তুমি যে দুটো হাত দিলে ঠাকুর, এই হাত দিয়ে তোমার পুজো করবো, গুরু সেবা করবো, বৈষ্ণব সেবা করবো। মায়েরা ভাগবতে বলছে একজন যদি বৈষ্ণবের মতো বৈষ্ণবকে